আজকে আমি আমার বাগানের গাছের আম দিয়ে আমের টক বানাবো। এই যে কয়েকটা আম আমি পেড়ে নিয়েছি, এবারে এগুলোকে আমি ছুলে নিলাম। তারপর ধুয়ে সুন্দর পিস পিস করে কেটে নিলাম আর আটিগুলোকে ফেলে দিলাম। বাস, এবারে একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই এতে আমি 2 চামচ তেল, সর্ষের তেলই ঢালবো। এই যে ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেল। এবারে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু সর্ষে। ভাজা ভাজা হলেই এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ফেলে দিলাম। তারপরে এই যে কাটা আমগুলো সব দিয়ে দিলাম। এবারে দেখেছো, এর মধ্যে কিন্তু আমি একটা সুন্দর ছোট্ট পাকা আমও দিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? এটা কিন্তু আমার গাছেরই আম, পেকে গেছিল তাই দিয়ে দিয়েছি। খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইবারে একটু নুন দেব। একটু নুন দিলে না আমের টকে টেস্টটা খুব ভালো আসে। এই যে একটু নুন ছড়িয়ে দিলাম, জাস্ট সামান্য। আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব, তাতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে একটু নাড়াচাড়া করে ব্যাস জল দিয়ে দেবো এটাতে, তাহলে খুব সুন্দর করে এটা হয়ে যাবে। আমগুলো সেদ্ধ হবে তো, তাই জন্য একটু ঢেলে দিলাম। ব্যাস, এইবারে এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে এটা ফুটবে আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এইবারে ফুটে উঠেছে, দেখো কি সুন্দর কালার এসছে, তাই না? আর ফ্লেভারটাও দারুণ এসছে। আমি তো রান্না করছি আর ফ্লেভার পাচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে হলো মিষ্টি দেবার পালা। এবারে যার যেরকম ইচ্ছে, আমি তো ভাই চিনিই দিই, তাই আমি 3 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার চিনিটা বেশি ভালো লাগে তো তাই। আর এই যে এবারে এটা একটুখানি ধীরে ধীরে খুব ধিমে আছে আমি এটাকে রেখে দেব। তো ওটা আমটার ভেতরে মিষ্টিটা চলে যাবে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিলাম গরম হতে। এতে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে এটাকে একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে ভালো করে এটাকে আমি হামলদিস্তাতে পিষে নেব। এই যে কি সুন্দর ভাজা গন্ধ এসছে, খুব ভালো লাগে এই ভাজা মশলাটা দিলে। তা আমি এবারে হামলদিস্তাতে ঢেলে দিলাম। এবারে এটাকে কুটে নেব। একটু কুটে ভালো করে আমি পাউডার বানিয়ে নিলাম। এবার একটা বাটিতে একটু ঢেলে দিলাম। বাস, ঢাকনা খুলে 2 চামচ ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই যে হয়ে গেল। ওই যে আমার বেড়ালটাও ম্যাও ম্যাও করছে খাবে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হয়ে গেল না? একদম টেস্টি। এইবারে আমি একটা বাটিতে এটা ঢেলে দিলাম। এইভাবে সবাই বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর আরও নতুন নতুন আমার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে।